আজ একটা বড় বাজারের ব্যাগ নিয়ে নিচ্ছে, আর তার মধ্যে কি আছে বলো তো? তার মধ্যে রয়েছে মগ আর জামা কাপড়। তো যাই হোক, আজ কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আজ যাচ্ছি আমরা নদীতে চান করতে। তো নদীতে চান করতে কেন যাচ্ছি বলো তো? তো আমাদের যত পাপ রয়েছে সব ধুয়ে মুছে সাফ করে ফেলবো, আজকে নদীতে যেয়ে পুণ্যি করে আসবো। তো তার জন্যই যাচ্ছি আর কি। তো বহু যুগ পর আমরা নদীতে যাচ্ছি চান করতে। আর তোমরা কি ভাবছো নদীতে মানে কোন নদীতে? আরে আমাদের দামোদর নদীতে যাচ্ছি, আমাদের উদয়নপুর ব্রিজ দামোদর নদী, তো সেইখানেই যাচ্ছি। তো গঙ্গা নদীতে না, অতদূর যাওয়ার মতো এখন সিচুয়েশন নেই, তো সেই কারণেই এখন এখানেই যাচ্ছি। তো স্নান করা আমাদের হয়ে গেছে, আর দেখো আমরা আবার ভিজে জামা কাপড় পরেই বাইকে চেপে পড়েছি, গায়ে একটা তোয়ালে জড়িয়ে। তো যাই হোক, চেপে পড়েছি, বাড়ি চলে এসেছি, আর ড্রেস চেঞ্জও হয়ে গেছে, আর চুলটা পুরো ভিজে আর খুবই ঠান্ডা লাগছিল বাইকে চাপার পর। তো যাই হোক, বোনপো আর চান করে এসে দিদিকে জিজ্ঞাসা করলাম, কি রে কেমন লাগছে তোর? ও বলছে কি জানো, তোমরাই শোনো। ও বলছে কালো হয়ে গেছে, কালো লাগছে আমাকে। তো যাই হোক, চান তো হয়ে গেছে, এবার যাব পুজোর জিনিসপত্র কিনতে। আর বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু পুজোর জিনিসপত্র তো কিনতে যেতেই হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার দিদির এদিকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কিন্তু কিছু করার নেই, ঠান্ডা লাগলেও তো কাজ তো করতেই হবে বলো। চলো।